ইন্না লিল্লাহি, আল্লাহ বলছেন এর জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দাও। আবার বললেন যে দৈনিক 12 রাকাত সুন্নত পড়বে। কত রাকাত? মাগরিবের 2 রাকাত, যোহরের 6 রাকাত, ফজরের 2 রাকাত, এশা 2 রাকাত, এশা 2 রাকাত। এই 12 রাকাত সুন্নত যে পড়বে, রাসূল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবেন। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু দুনিয়াটা বেদখল হয়ে যায়। দুনিয়াটা বেদখল হয়ে যায়, আবার ফালায়া ভাগে। ঠিক না ঠিক? যতগুলো চুরির টাকা দিয়ে বাড়ি করেছে একটাও বাড়িতে নাই। সব কোথায়? আসলে বাহিরেও না, এখন সব ঘরে, দেশেই আছে। দেশে থেকে থেকে কয় আমি এখন বাংলাদেশকে গুড বাই জানাচ্ছি। এরকম এক এমপি গুড বাই জানাইছে, ওই রাতেই পুলিশ আর আর্মি গিয়ে তারে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। ফেসবুকে ছবি দিয়েছে বা গুড বাই বাংলাদেশ। ওরা মোবাইল চেকিং করে দেখেছে ঘরের ভিতরে ঘুমাইতেছে। এনারা হলেন সাইয়্যিদুল মুকাজ্জিবিন, মৃত্যুকদের সভাপতি। কারণ ওনাদের প্রধান তিনি ছিলেন বিশ্ববিখ্যাত মৃত্যুক। হেলিকপ্টারে মেরেছে গুলি, কয় পানি ছিটাইছে নাকি। আল্লাহর কাছে আমরা একটা জিনিস চাই, আমরা ভালো মুসলমান হতে চাই। ঠিক না ঠিক? ভালো মুসলমান হওয়ার জন্য তওবা লাগবে। কি লাগবে? তওবা। রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। কয়শো? 100 বার তওবা করতেন। আমরা তওবা করব, বাংলাদেশে যেন ইসলাম বিরোধী কোন দল আর না আসতে পারে। ঠিক না ঠিক? কোন ইসলাম বিরোধী দল আমরা বাংলাদেশে দেখতে চাই না। বিএনপি কে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। বিএনপি বিসমিল্লাহ সরকার, বিসমিল্লাহ নিয়ে থাকবা। জিয়াউর রহমানের ভাঙা সুটকেস যেন তোমাদের আদর্শ হয়। জায়নামাজ যেন ভিতরে থাকে, তাহলে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। ঠিক আছে ঠিক? আর যদি এগুলো না থাকে, তোমাদের ভিতরে ওরা ঢুকে ঝগড়া ঝাঁটি এখন আসে না নাই, বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। মাইকের কি হয় তোমার? এই মাইক আলাদা না। সূরা তওবার 112 নম্বর আয়াত থেকে কথা বলবো। তওবা দিয়ে আল্লাহ শুরু করেছেন, আত-তাইবুনা আল-আবিদুনা আল-হামিদুনা আস-সাইহুনা রাকিউনা আস-সাজিদুনা আল-আমিরুনা বিল মারুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার الحافظون لحدود الله وبشر المؤمنين। আত-তাইবুন, আমরা তওবাকারী হব। কি হব? তওবাকারী, রিপেন্টেন্স, who return to the Almighty। যে আল্লাহর দিকে ফিরে আসে তাকে বলে তায়েব। তাকে কি বলা হয়? তায়েব। রাসূল যখন কোথাও থেকে সফর করে আসতেন 3টা দোয়া করতেন। কয়টা? বলেন, তাইবুনা, আইবুনা, হামিদুনা, লিরাব্বিনা সাজিদুন, তাইবুনা। কোন আওয়াজ নাই মাইকে। আত-তাইবুন, আলে মাইকের পয়সা দিবেন না, একদম 1 পয়সা দিবেন না। বেয়াদবটা মানে এত জোরে চিৎকার করতেছি, সাউন্ডই নেই। আত-তাইবুন, তওবাকারী হব। তওবা কিভাবে করে আল্লাহ শিখিয়ে দিলেন সূরা তাহরিমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করো। কোন এক মূর্খ বলেছে নাসুহান মান নাকি কোন ব্যক্তির নাম। নাসুহা বিশুদ্ধ তওবার নাম, কোন ব্যক্তির নাম না। বিশুদ্ধ তওবা নাসুহার 5টা শর্ত। কয়টা? 5টা শর্ত। আপনি কোন গুনাহ করেছেন, যেমন আপনি জিনা করেছেন, প্রথম আপনাকে স্বীকৃতি দিতে হবে আপনি জিনাকার। 2 নম্বর বলতে হবে আল্লাহ ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। 3 নম্বর বলতে হবে এই গুনাহ আর কখনো করব না। 4 নম্বর, ওই যার ইজ্জত নষ্ট করেছ তার থেকে মাপ চাইতে হবে। তার থেকে কি চাইতে হবে? মাপ চাইতে হবে। কেন? তার ইজ্জত নষ্ট করেছে।
আপনাদের রংপুরে ক্লাস 5 এর মেয়েকে ধর্ষণ করেছে পুলিশ। মেয়েটির নাম হলো ইয়াসমিন। কি নাম? ইয়াসমিন। এই মেয়ে কিছুই বুঝে না। মেয়ের আত্মীয় স্বজন মাফ করতে হবে। মেয়ের আত্মীয় স্বজন যদি মাফ না করে, ওই লোকের মাফ আল্লাহ তাকে মাফ করবে না। যেমন আমার ভাগনা 13 বছর বয়স, তাকে এই হাসিনা সরকার খুন করেছে। তার নাম ছিল জায়েদ। 97-তে তাকে খুন করা হয়। এখন মাফ করবে কে? হয় আমার দুলাভাই করবে, না হয় বোন করবে। ঠিক তবে ঠিক। কিন্তু এখন সিস্টেম করেছে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাও। ওই শালা প্রেসিডেন্ট কে? আমার আত্মীয় প্রেসিডেন্ট কে? হু দ্য হেল হি ইজ? কোত্থেকে এনেছে ওই সমস্ত চোরা সিস্টেম? ঠিক তবে ঠিক। আমার ভাই, আমার মা, আমার আত্মীয়, মাপ চাইতে হবে ওই বিকুবের কাছে। কেন? ওয়াই? সে কে? আমরা সঠিকভাবে বুঝবো, তওবা করতে হবে। আপনার জমি চুরি করেছে কেউ, যেমন আজকের ইসলামী ব্যাংকের ম্যানেজারের সাথে আমি কথা বললাম, শুধু গাইবান্ধাতে এক শয়তান নিয়েছে 350 কোটি টাকা। খেয়াল করেন, কয়শো? 350 কোটি। পুরা গাইবান্ধা মিলে 350 কোটি টাকা উঠানো যাবে? একজন নিচে দলীয় প্রভাব ইউজ করে ধমকায়া জোর করে লুট করে নিয়ে গেছে। এখন সেই লোক সৌদি আরবে গিয়ে তওবা করলো। কি করলো? তওবা করলো, কিন্তু ব্যাংকের টাকা পরিশোধ করলো না। তওবা কি কবুল হবে? ব্যাংক মাফ করলো না। ব্যাংক মাফ করার কিছুই নাই। ব্যাংকের টাকা ব্যাংকের না, কার টাকা? আপনাদের টাকা। ঠিক তবে ঠিক। আপনার আছে 5 লক্ষ, ওর আছে 3 লক্ষ, ওর আছে 7 লক্ষ, ওর আছে 80 লক্ষ। এরকম সব কার টাকা? জনগণের টাকা। এখন জনগণ যতক্ষণ মাফ করবে না, তাকে আল্লাহ মাফ করবে না। 5টা তওবা নসুয়ার শর্ত হলো 5টা। কয়টা? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম আপনাকে বলতে হবে আপনি গুনাহগার। 2 নম্বর, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ নাই। গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। গুনাহ মাফও করেন আল্লাহ, তওবা কবুলও করে। হেদায়েতের মালিক কে? এগুলো কোনো মানুষের হাতে দেয়া হয়নি। যদি দেয়া হতো তাহলে প্রত্যেক দলীয় লোকেরা তাদের দলের লোকের হেদায়েত দিয়ে চলে যেত। যেমন যদি হেদায়েত হাসিনার হাতে থাকতো, হাসিনা কইতো আর কেউ হেদায়েত পাইতে পারবে না। ঠিক কিনা? অথবা যদি কোনো হুজুরের হাতে থাকে, হুজুরের পছন্দনীয় লোক ছাড়া কেউ হেদায়েত। এটা হেদায়েত কার হাতে? নবীদের হাতে হেদায়েত নাই। কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? ওমাই ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যদি কাউকে গোমরা করে দেয়, তার হেদায়েতের মালিক আর কেউ। আর যদি আল্লাহ কাউকে হেদায়েত দেয়, তাকে গোমরা করার মালিক কেউ। 2 নাম্বার, 3 নাম্বার, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আপনাকে বলতে হবে এই গুনাহ আপনি কখনো করবেন না। 4 নাম্বার, যার সাথে গুনার সম্পর্ক তার থেকে মাপ চাইতে হবে। 5 নাম্বার, যেই জায়গাতে গুনাহ হয়েছে ওই জায়গায় আর যাওয়া যাবে না। যেমন বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করলো। হাদিসটা এসেছে বুখারী মুসলিমে। বিভিন্ন আলেমের কাছে যাচ্ছে, হুজুর আমার গুনাহ মাফ হবে নাকি? হুজুর জিজ্ঞেস করলেন কত মানুষ হত্যা করেছো? বলেছে 99। বলছে এত বড় খুনি কি আল্লাহ মাফ করবে না? তখন বলল তো তোমারে বাঁচায় লাভ কি? তারে মারছে কয়জন হয়েছে? 100 পুরা। কিন্তু মনের ভিতরে আশা আল্লাহ যেন মাফ করে দেয়। শুনতেছেন তো আপনারা? ঠিক আছে, শুনলেই হলো। আমাদের একটু কষ্ট হয় আর কি। আমাদের তো এইভাবেই কষ্ট করেই কথা বলতে হয়। ওই লোক গেল আরো বড় আলেমের কাছে। তিনি বললেন তোমার গুনাহ যত বড়, আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। তবে তোমাকে 5টা কাজ করতে হবে। কয়টা? প্রথম, ঘোষণা দাও তুমি গুনাহগার। লোকটা বলল আমি গুনাহগার। 2 নম্বর, ঘোষণা দাও আল্লাহ ছাড়া গুনাহ মাফের আর কেউ। 3 নম্বর, ঘোষণা দাও এই গুনাহ তুমি করতে পারবা
4 নম্বর, যে এলাকায় তুমি আছো ওই এলাকায় থাকলে এই গুনাহ আবার হবে, অতএব এই এলাকা ছেড়ে দাও। ওই এলাকা ছেড়ে তিনি রওনা হয়ে গেলেন। পথিমধ্যে 2 রকমের ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতা আসলো। আকাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইবা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে জান্নাতি ফেরেশতা হাজির। আর জাহান্নামের কর্কশ দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা হাজির। 2 ফেরেশতার মধ্যে ঝগড়া লেগে গেল। জান্নাতের ফেরেশতা বলছে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, আমি তার জান কবজ করব। আর জাহান্নামের ফেরেশতা বলেছে এখনো তো তার বাড়ির সীমানায় আছে। আর হবে না ক্লিয়ার? আগে কি করছ রে ভাই তুমি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। 2 ফেরেশতার মধ্যে ঝগড়া লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন 3য় ফেরেশতাকে পাঠালেন। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কে ভালোবাসেন? মায়ের কোলে থাকতে মায়ের পেটে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? আবার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকে খাবার ব্যবস্থা করেছেন কে? আবার যত বড় হলাম খাওয়া তত বাড়িয়ে দিলেন কে? কত সুন্দর খাওয়া দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন চায় আমরা যেন সবাই জান্নাতি হয়ে যাই। আল্লাহ বললেন রাস্তা মাপা হোক, ভালো মানুষের দিকে বেশি হয় নাকি তার বাড়ির দিকে বেশি হয়, রাস্তা মাপো। মুসলিম শরীফের বর্ণনা, যখন ফেরেশতারা রাস্তা মাপা শুরু করলেন, আল্লাহ রাস্তাকে বলে দিলেন ও রাস্তা ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর। হে বান্দারা, যারা সীমা লঙ্ঘন করেছো কখনো নিরাশ হয়ো না, সব গুনাহ মাফ করে দিবেন কে? তার চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ? দৈনিক রাসূল 100 বার তওবা করতেন, আমরাও 100 বার তওবা করব। কয়শো? পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। শর্টলি এটাই বলতেন রাসূল, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ ক্ষমা করে দেন, হে আল্লাহ ক্ষমা করে দেন, হে আল্লাহ। আবু হুরায়রা রাসূলের পাশে বসে আছেন, রাসূল মানুষের সাথে কথা বলছেন, এর মধ্যে ভিতরে ভিতরে রাসূল পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি পড়ছেন? 100 বার হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ। শুধু বাথরুমের সময়টা ছাড়া বাকি সময় তিনি ইস্তেগফার করতেন। এইজন্য বাথরুম থেকে বেরোলেই আমরা বলি গফরানাক। কি বলি? গফরানাক। তার মানে এই সময়টায় শুধু তিনি ইস্তেগফার করতে পারতেন না, বাকি সব সময়টা ক্ষমা চাইতেন কার কাছে? কোন নবী যার জীবনে কোনো গুনাহ নাই? এখন এই ক্ষমার পথে আসার জন্য কি করতে হবে? আল্লাহ বলছেন ইবাদত করতে হবে কার? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। ইবাদত করতে হবে আল্লাহ। আমরা বললাম আল্লাহ ইবাদত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদতের আরেক নাম হলো নামাজ। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আমার ইবাদত হয়ে যাবে। নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়া না। যেমন দিন কায়েম করতে হবে, নামাজ কায়েমের জন্য মসজিদের দরকার আছে না নাই? মুয়াজ্জিনের দরকার আছে না নাই? ইমামের দরকার আছে না নাই? মুসল্লির দরকার আছে না নাই? ঠিক দিন কায়েম করতে হলো একজন নেতা লাগবে, একটা দল লাগবে, কিছু কর্মী লাগবে। ঠিক যাবে? ঠিক। আমরা সেই দিনও কায়েম করব, নামাজও কায়েম। কারণ আল্লাহ বলছেন নামাজ কায়েম ছাড়া জান্নাত পাবা না, আর দিন কায়েম ছাড়া কোনো আমল কবুল। সূরা মায়েদাতে আল্লাহ বলছেন লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক। ততক্ষণ পর্যন্ত তোমাদের কিছুই কবুল হবে না যতক্ষণ তোমাদের উপরে তাওরাত, জবর, ইনজিল, কোরআন যা নাজিল হয়েছে সেটা কায়েম না করো।
কায়েম করা মানে হলো আল্লাহ বলছেন নামাজ পড়ো, আমরা নামাজে যেতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যাকাত দাও, যাকাত উসুল করতে। আল্লাহ বলছেন মেয়েরা তোমাদের সৌন্দর্য ঢেকে রাখো, কোন মেয়ে খোলা চুলে বেরোতে পারবে না। আমি আসতেছিলাম আজকে প্লেনে, আমার সামনেই দেখি যে একটা পরিবার, দুইজনেরই দাঁড়িয়ে আছে, মুরব্বীরও দাঁড়িয়ে আছে, জোয়ানটারও দাঁড়িয়ে আছে, কিন্তু পাশে দেখলাম তার ওয়াইফ পর্দা তো নাই, বরং একদম খোলামেলা। আবার কতক্ষণ পর পর আল্লাহু আকবার বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে। মনে রাখবেন, একটা মেয়ে যখন বিপদ দিকে হয়, ওর জাহান্নামে যাওয়ার আর কোনো বাধা থাকে না। সোজাসুজি কোথায় যাবে? কোথায়? তার চুল সতর, তার চেহারা সতর, তার অঙ্গ প্রত্যঙ্গ সতর, মেয়েদের কণ্ঠস্বর সতর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলছেন, মেয়ে যদি কোনো বাড়িতে যায়, কোন লোকের বাড়িতে যদি কেউ কিছু আনতে যায়, মে ওয়ারাইল হিজাব, মেয়েরা যেন পর্দার আড়াল থেকে কথা বলে, সুন্দর সুরে যেন কথা না বলে, কর্কশ ভাষা যেন ব্যবহার করে। এখন আমাদের অনেক ছেলে ইন্টারনেটে মেয়েদের সাথে কি করে? চ্যাটিং করে। ওই ইংরেজিতেই বলেছে শব্দটা, চ্যাটিংটাই বুঝে বলা পারে বেশি। চ্যাটিং করে, চ্যাটিং করার সময় মেয়ের চেহারা বোধহয় আসে না। কিছু শয়তানও আছে, ফেসবুকে দেখা যায়, বিভিন্ন দেশের মেয়েদের সাথে সে কথা বলে, ওর উপরে আল্লাহ লানত। মেয়েদের কণ্ঠটাই সতম। একটা মেয়ে যত গোপন থাকবে তার সম্মান তত বাড়বে, তার ইজ্জত তত বাড়বে। এখন আফগানিস্তান পৃথিবীতে ভালো পজিশনে আছে না নাই? 3 নম্বর পজিশন অর্থনৈতিক ভাবে। অথচ এই আফগানিস্তানকে আমরা ভিক্ষা দিয়েছি 4 বছর আগে। এই আফগানিস্তানে আমাদের লোকেরা ত্রাণ পাঠিয়েছে, ঠিক কিনা? সেই আফগানিস্তান এখন কোথায়? আগে 250 আফগান পয়সা দিলে $1 পাওয়া যেত, এখন 50টা দিলে একটা। আফগানিস্তানে যারা ক্ষমতায় আছে তারা আফগান জামাত। আরো আসতে এটা জোলা শুরু হয় আর কি, জোলে লাভ নাই। সব যারা আল্লাহ তাদেরকে দায়িত্ব দিবেন, ঠিক কিনা? এটা কার ওয়াদা? কার? আল্লাহ বলছেন এই জমিন পরস্পর পরম্পরায় উত্তরাধিকার সূত্রে শাসন করবে সলে লোকেরা, সৎ লোকেরা। কি লোকেরা? সৎ লোকেরা। 5 ওয়াক্ত নামাজে সৎ লোকদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কই কোন চোরের জন্য তো দোয়া নাই। আফগানিস্তানকে জিজ্ঞেস করা হলো, হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক সিস্টেম? such a brilliant system now we have developed, how did you do it? তোমরা কিভাবে করেছো এটা? আফগানিস্তানের প্রেসিডেন্ট বলছে, আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। বাংলাদেশে যত অ্যাক্সিডেন্ট হয় অধিকাংশ ছেলের কারণে না মেয়ের কারণে। স্কুল ছুটি হলে বাচ্চারা কি করে? মেয়েদের স্কুল ছুটি হলে ফলাফল। আর যদি পিছনে কোন পরিন্দাকে বসাতে পারে তো উসকা পাত্তা মিলা, ডাল মে কুছ কালা হ্যায়। ছেলেরা এখন ইশারায় কথা বলে। এখানে তো গেল এটা গ্রামের, আর শহরে যখন গার্মেন্ট ছুটি হয় ড্রাইভার গুলি অ্যাক্সিডেন্ট আছে না নাই? এরপরে দিচ্ছে মহিলা ট্রাফিক। আপনাদের এই গাইবান্ধা মহিলা বেরিয়ে একটা খায় গেছে রাস্তা, অটোগুলো যত বেজারের মূল হলো মহিলারা বেপরদিগী। একটা মেয়ে যখন পর্দা মানে না, 1000 যুবককে এই মেয়েটা নষ্ট করে। এই জন্য মেয়েদেরকে পর্দাশীল হতে বলেছেন কে? আল্লাহ। আমার বোনকে আমি পর্দায় রাখবো, আমার মাকে পর্দায় রাখবো, ঠিক না ঠিক? কিন্তু ছেলেদেরও পর্দা আছে না নাই? একটা দল ছেলেদেরকে পর্দা শিখায়, ওই দলের কোন মহিলা মিছিলে যেতে পারে না।
মহিলারা মহিলাদের লাইনে থাকে, যেমন এই তাফসীরেও মহিলা আছে না নাই? আছে। অনেক বড় প্যান্ডেল আপনাদের চেয়ে আমার মায়েরা এসেছেন, সব জান্নাতি রমণীরা, আল্লাহ তাদেরকে কবুল করুক। গাইবান্দার প্রতি আমি এমনি দুর্বল। আমার আজিজ ভাই বলতেন গাইবান্দার মেয়েরা সবচেয়ে ভালো। আজিজ ভাইকে চিনেন তো আপনারা? সুন্দরগঞ্জের এমপি ছিলেন, কি নাম? জেলা জামাতের আমির ছিলেন। চেহারা দেখলে মোটামুটি যারা ইসলাম বিরোধী তাদের মোটামুটি ভিতরে আমাশা ডায়রিয়া হইয়া আজিজ ভাই যখন এমনি করে খাড়াইতে পারে মনে হয়তো স্বয়ং জমদূত তার সামনে দাঁড়িয়েছে। বিশাল প্রভাব, নেতৃত্বের কোয়ালিটি, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা তওবা করব তো দৈনিক কয়বার? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। 2 নম্বর ইবাদত করব কার? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? মসজিদের পাশে আমার কোন আওয়াজ নাই, আরো জোরে। মসজিদের পাশে আমার ওই মসজিদ কায়েম করব, রাজি আছি তো? মসজিদ যারা আবাদ করে তাদেরকে টিকিয়ে রাখবেন কে? রাসূল বলছেন 2 প্রকারের লোকের জন্য দুনিয়া আল্লাহ টিকিয়ে রাখছেন। এক হলো আমিরুন আল মাসাজিদ, আর আরেক হলো মুস্তাগফিরিন বিল আসহার, যারা মসজিদ আবাদ করে আর যারা শেষ রাতে উঠে গুনগুন করে কাঁদে। এই 2 প্রকার লোকের জন্যই আল্লাহ দুনিয়া টিকিয়ে রেখেছে। রাসূল বলছেন যারা মসজিদে যায়, যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ নিজে কিয়ামতে তাদেরকে ছায়া দিবেন। ছায়া দিবেন কে? আবার যারা যৌবনে ইবাদত করে তাদেরকে ছায়া দিবেন কে? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে লাগিয়েছে, আল্লাহ বলছেন আমি নিজে ছায়ায় তাকে ছায়া দিয়ে দেব। মসজিদের সাথে যার অন্তর ঝুলে থাকে, যেমন মাগরিব পড়েছেন এশার জন্য মনটা কাঁদে, এরকম মন আছে না নাই? যুবকরা যখন ইবাদত করে সবচেয়ে খুশি হন কে? এই আব্বু ফোন অফ করো, তুমি সুন্দর মানুষ, সামনে বসে যদি পৌঁছাও আমি কাকে পৌঁছাবো কথাগুলো। ইবাদত এখন শুরু করবেন আজকে থেকে গিয়ে। যারা যুবক 12, 13, 14 বছর, আপনারা এখন যে অভ্যাসটা করবেন, যদি অসুস্থতার কারণে বৃদ্ধতার কারণে ওটা না করতে পারেন, রাসূল বলছেন ওই আমলটা মৃত্যু পর্যন্ত আল্লাহ অটোমেটিক যোগ করে দিবেন। যেমন আমাদের আজকের জেলা আমির প্রধান অতিথি, তিনি যৌবন থেকে 12 রাকাত সুন্নাত পড়েন, কিন্তু অসুস্থতার কারণে পড়তে পারেন অথবা বার্ধক্যতার কারণে আগের মতো পড়তে পারেন না। রাসূল বলছেন ওই যে 7 বছর 8 বছর পড়েছে, ওইভাবেই ওই সওয়াবটাই আল্লাহ মৃত্যু পর্যন্ত তার আমলনামায় দিয়ে দিবে। এটাকে বলা হয় গায়রে মামনুন। কি বলা হয়? গায়রে মামনুন। এফোর্ট নাই কিন্তু সওয়াব আছে। ওই যে অভ্যাস করেছেন, এখন অভ্যাস করেন প্রতিদিন 1 পারা কোরআন পড়েন, প্রতিদিন কোরআন অর্থ সহ পড়েন, প্রত্যেক মানুষের কাছে 10টা মানুষের কাছে পৌঁছে দেন লা ইলাহা মুহাম্মাদুর, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বেনামাজি হোক, প্রত্যেকের কাছে 10 জনের কাছে পৌঁছে দেন লা ইলাহা মুহাম্মাদুর। অসুস্থতার কারণে যদি পৌঁছাতে না পারেন, ওই সওয়াবটা মৃত্যু পর্যন্ত আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। ইবাদত করতে হবে আর প্রশংসা করতে হবে কার? প্রশংসা বেশি যেখানে, নিয়ামত বেশি। উত্তরবঙ্গে নিয়ামত সবচেয়ে বেশি, কারণ উত্তরবঙ্গে আল্লাহর প্রশংসা সবচেয়ে। দেখেন না এক এক মাহফিলে এই যে দেখেন ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বল। এটা কোন ব্যক্তির কৃতিত্ব নয়, এটা কোরআনের ভালোবাসা। ভলান্টিয়াররা আছে? ছেলেরা তোমরা একটু ঢুকে যাও। হ্যাঁ, এই প্রতিষ্ঠানের জন্য, দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য যতটুকু পারেন আপনারা দিবেন। পকেট গুলো ওদেরকে দিয়ে দেন আর কানটা আমাকে দেন। প্রশংসা কার? প্রশংসা 5টা সূরা আল্লাহ কোরআনের প্রশংসা দিয়ে শুরু করেছে।
প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি। কার কথা? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আমার শুকরিয়া আদায় করো, কুফরি করো না। আমরা বললাম শুকরিয়া আদায় কিভাবে হবে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া হে শুকরিয়া তব দরবারে, দুঃখ ব্যথায় ভরেছো এ মনটারে। শুকরিয়া হে শুকরিয়া তব দরবারে। যে জিকির করে সে শুকর আদায় করে কার? যেমন ভাত খেলাম, ভাত খেয়ে আমরা বললাম আলহামদুলিল্লাহ, যা হয়েছে খাওয়া। আল্লাহ বলছেন এই যে শুকরিয়া আদায় করেছো, হিসাবও নেব না, নেয়ামত আরো বাড়িয়ে দেব। বাংলাদেশের নেয়ামত বেশি না কম? 7 কোটি জনগণের দেশে প্রেসিডেন্ট সাহেব নিজের কম্বলটাও পাইল না। তিনি বললেন সবাই পায় সবকিছুর খনি, আমি পাইছি কিসের খনি? আর তোমার মাঞ্জা হলো ডাকাতের খনি। কিসের খনি? চোরের বাপ, চোরের মা ওই শয়তান। নিজে চুরি করেছে 2 লক্ষ কোটি। কয় লক্ষ? মোট তারা সরিয়েছে গত 17 বছরে 22 লক্ষ কোটি। এর মধ্যে সালাম যে কুট্টাটা ব্যাংকগুলো লুট করেছে, 80,000 কোটি শুধু ইসলামী ব্যাংক থেকে লুট করেছে। কিভাবে দেশ টিকে থাকবে? ভূমি মন্ত্রীকে হাসিনা অনেস্ট হিসেবে পুরস্কার দিয়েছে 3 বার। আল জাজিরার সাংবাদিক তার বাসায় ঢুকে দেখে লন্ডনে, সে মাত্র লন্ডনে কিনেছে 360টা বাড়ি। আল জাজিরার সাংবাদিক গুলো দুষ্ট হয় না? ভালো দুষ্ট হয় সাংবাদিক। নক করেছে, হয়ে যা। ভিতর থেকে বলল, কে? আই এম ইউর বিজনেস পার্টনার, আই ওয়ান্ট টু ডু বিজনেস উইথ ইউ ম্যান। তোমার সাথে আমি ব্যবসা করবো। ওই শয়তান মনে করলো বাংলাদেশের ব্যবসা তো শেষ, এখানে নতুন করে শুরু করে। ও ঢুকে বলছে, হে ইউ হ্যাভ ভেরি ট্রেন্ডি শু, তোমার জুতোটা তো অনেক সুন্দর। ডু ইউ নো হাউ মাচ কস্ট ইজ ইট? এটার দাম কত জানো? মাত্র 8,000 পাউন্ড। বাংলাদেশের 10.5 লাখ টাকা জুতা। এবার খোঁচানো শুরু। কয় তোমার তো বাড়িটা অনেক সুন্দর। কয় এরকম একটা না 360টা আছে। আস্তে আস্তে রেকর্ড করে সব আল জাজিরাকে দিয়ে দিয়েছে। এখন শয়তান পালানোর আর কোনো জায়গা। এখন শুধু দেশে আসো, জনগণ রেডি আছে না নাই? গত সপ্তাহে পাসপোর্ট অফিসে একটা মজার ঘটনা ঘটেছে। পাসপোর্ট অফিসে এক ওসি মুখ ঢেকে গেছে পাসপোর্ট আনতে। ওসি সাহেব নারায়ণগঞ্জের লুটের সর্দার ছিলেন, কারণ ওনারা তো লুট করেছে ওসিদেরকে দিয়ে। ঠিকটা বা ঠিক? ওসিরা গরু ছাগলের মতো ধরে নিত, পিটাইতো, আর কি চাইতো? কি চাইতো? টাকা। মুখ দেখাইতে হয় পাসপোর্ট আনার আগে। যখনই মুখ খুলছে, পাশের 2 ছেলে কয়, এটা সেটা না। কোনটা? কই যে তোরে নিয়ে পিটাইছিল। কহ দেখি ভালো করে দেখতো। এই কি এর পাসপোর্ট? পিছের থেকে ঘুষানো শুরু। মানুষে কয়, ভাই ঘুষাও কারে? কয় ওসি। নারায়ণগঞ্জের চোর এবার মানুষে পিটানো শুরু। গণপিটানি এখন সামনে বাকি আছে না নাই? যেখানে পাইবা চোরদেরকে পিটাও। কোন চোর আমরা থাকতে দেব না। ঠিকটা বা ঠিক? চোর আছে যেখানে শান্তি নাই। চুরি করে যারা, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। রাসূল বলছেন, আস-সারিক হাইনি আসরিক লা ইউমিন। চোর যখন চুরি করে, চোরের ঈমান থাকে না। জিনাকার যখন জিনা করে, তার মধ্যে ঈমান থাকে না। যখন একটা মদখোর মদ পান করে, তার মধ্যে ঈমান থাকে না। আমরা সব গুনাহ থেকে হেফাজতে থাকবো। বিশেষ করে কোরআনী আন্দোলনের প্রত্যেকটি কর্মীর বাড়িতে একটা বই আছে, বইটার নাম হলো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ সমূহ, ইমাম যাহাবীর। এই বইটা সবাই কাছে রাখবেন। 70টা কবিরা গুনার লিস্ট সেখানে এসেছে।
ইমাম যাহাবী হলেন আলা শুরুতে বুখারী ও মুসলিম, বুখারী মুসলিম যে পর্যায়ের আলেম, ইমাম যাহাবীও সেই পর্যায়ের আলেম। 70টা কবিরা গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকি আমাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। কথা বলবো না? এই কথা বলো না, এই ছেলে দেখে দাও। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, কে বলছেন? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, কবিরা গুনাহ যেগুলো আমি নিষেধ করে দিয়েছি এগুলো যদি তোমরা ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সব গুনাহ আমি maaf করে দেব, অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ নিজে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। কত বড় কথা! কে বলছেন? কে বলছেন? নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, টাকনোর নিচে কাপড় পরা কি কবিরা গুনাহ, মেয়েরা ভুরু চাচা কি কবিরা গুনাহ, পিতামাতা আরো বাধ্য হওয়া কি কবিরা গুনাহ, কোরআনী আন্দোলন না করা কি কবিরা গুনাহ। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো কাজ কি? আইয়ুল আমালে খায়র, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? রাসূল বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তারপরে কি? সুম্মা আই বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ, যদি ইসলামের জন্য কোরআনের জন্য জান দিতে হয় রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করুন। এই স্লোগানটা কিন্তু আল্লাহর খুব প্রিয় স্লোগান। এটা, এই স্লোগানকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। রাসূলের উপর প্রথম যখন 5টা কথা ফরজ হয়, 3 নম্বরটা ছিল এই তাকবীর। হেরা গুহা থেকে আসলেন, ঘরে ঘুমিয়ে আছেন, আল্লাহ বলেন ও কামলিওয়ালা, কি বললেন? ও গো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা, হে কামলিওয়ালা আপনি উঠেন, আপনি মানুষকে সতর্ক করেন। 3 নম্বরে কিদেরকে সতর্ক করবেন? ও রাব্বাকা ফাকাব্বির, রবের নামে আপনি তাকবীর দেন। এজন্য এই তাকবীর ইসলাম বিরোধীরা সহ্য করতে দেখেন না। বিগত সময়গুলোতে যখনই কোনো ছেলে তাকবীর দিত, এই চুপ চুপ, ঠিক কি না? তাকবীর দিলে শয়তানের গায়ে কি ধরে? আগুন ধরে যায়। শয়তান ভাগে আর কি জানি ছাড়ে। হ্যাঁ, আল্লাহু দরাত, রাসূল হাদিসে বলছেন, এজন্য তো কাটা শয়তান ছিল, তাকবীর সহ্যই করতো না। আমার সাথে লেগে গেল ঠাকুর গায়ে। আমার ছেলেরা তাকবীর দিচ্ছে, উঠে গেছে তাকবীর হবে না, বাস তুই কে? কয় আমি এসপি। আমি গুষ্টি মারি তোর এসপি। নামা, মানুষের সামনে এসপিডিসি কিছুই চলে না। ও দেখছে যে ভাব খারাপ, মানুষ বলতেছে এসপি চামড়া তুলে নেবো আমরা। এখন কয় হুজুর আমারে এখান থেকে একটু নিরাপদে বেরোয় যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমরা তুই পুলিশ নিয়ে বেরিয়ে যা। আমার মানুষ, আমাদের মুসলমানরা সবচেয়ে ভদ্র, সবচেয়ে সভ্য, ঠিক না? ঠিক। এক ইমামের পিছনে আমরা লক্ষ লক্ষ একসাথে উঠবস, একজন আগে যাই না, ঠিক না? ঠিক। ইমাম যা করে আমরাও। আমার লোক একটাও বেয়াদব না, তুই বেয়াদব। তুই স্লোগানে বাধা দিলি কেন? এরপরে তিনি একটু তেল ঝাড়লেন, 50টা পুলিশ পাঠালেন। পরের মাহফিলে
মানুষও পুলিশের পিডায় বক্তা করলো। আমি আজ গেলাম না মাহফিলে। আমি মাহফিলের 12 মাইল দূরে থাকতেই ছেলেরা আসছে, কয় স্যার পুলিশ মাহফিল ঘিরেছে, সেখানে ছাত্রলীগ, যুবলীগ, শিবির, বিএনপি সব। কইলাম তোমরা কি করবা? তো আমরা রেডি হয়েছে, পুলিশের পালিশ করুন। শুরু হয়ে গেছে। আচ্ছা, যদি আপনাদের এই যারা আসছেন আপনারা এখন 50টা পুলিশ কি আপনাদের ভাগে পড়বে? আপনার সেন্ট দিলে তো এদের গোসল হয়ে যায়, ঠিক কিনা? মারা লাগবে না, কি দিবে? খায়া কুল পাবে না শয়তান। কিন্তু আমরা ভদ্র, আমরা এমন দলের নেতাদের পিছনে চলি যারা কোনোদিন একটা শিশুকে ধমক দেয়নি। মতিউর রহমান নিজামী আমি দেখেছি শিশুকাল থেকে, জীবনে কোনোদিন ভয়ে উঁচু করে কথা বলেন নাই ঘরের ভিতরে। আব্দুল কাদের মোল্লা, কাশেম আলী মিন্টু, কামরুজ্জামান, আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ, এদেরকে আমার চেয়ে বেশি আর কে দেখেছে? মুজাহিদ চাচা যখন মন্ত্রী হয়, আমি ওনার সাথে মসজিদে যাচ্ছি। আমি চিন্তা করলাম চাচা স্যান্ডেলটা আমি নেই। বললাম চাচা স্যান্ডেল কই? কয় স্যান্ডেল কুত্তাও নিবে না, সামনের দিকে যাও। এরপরে দেখি যে রিক্সার টায়ারের স্যান্ডেল পায়ে দিচ্ছেন মন্ত্রী। রিক্সার টায়ারের স্যান্ডেল যেটা রিক্সাওয়ালা পায়ে দেয়, ওটা ওনার পায়ে। ওনার বাসায় গেলাম, উনি চাচিকে ডেকে বলছে, এই শোনো, আমার মন্ত্রিত্বের শপথ হয়েছে, আমার ঘাড়ে এখন সারা দেশের মানুষের বোঝা, শুধু ডাউল, আলু আর চাল কিনে দিলাম, আর কিচ্ছু চাইবা না আমার কাছে। একজন মন্ত্রী জয়পুরহাটে এসেছেন, ডিসি ফোন করেছে, স্যার আপনার কয়জন আপনার সাথে খাবে? আলী হাসান মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রী বলছেন, আপনি কি খাওয়ার হোটেল খুলেছেন নাকি? কয় না স্যার, আগের সব মন্ত্রীরা আসার আগে আমাদেরকে বলে 50 জন খাবে, 60 জন খাবে, ঠিক কিনা? কথা কও না, ব্যবসায়ীরা জানো না 50 জন খাবে, এখন এরা টাকা পাবে কোথায়? ডিসিএসপি, এসপি কে দায়িত্ব দেয় যে বড় বড় ব্যবসায়ী আছে সবগুলো থেকে চাঁদা কর। এই তো আমাদের আজকের এই ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সাদেক, মন্ত্রী আসতেছে, তুমি 2 লাখ টাকা দিয়ে যাও, না দিলে তো অবস্থা খারাপ। উঠাইলো 30 লাখ, খরচ করলো 5 লাখ, আর 25 লাখ কোথায়? শহর। কোন জায়গা? শহর। আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহ বললেন, ডিসি সাহেব আপনি আমার সাথে খাবেন। ডিসি কেঁদে ফেলেছেন। অনেক ভালো ডিসি আছে না নাই? কে চায় চাঁদাবাজি করতে? চায় কেউ? কোন ভালো মানুষ চাঁদাবাজি করতে? আহা, ডিসি কাঁদলেন যে গল্প শুনেছি, বইয়ে পড়েছি, সাহাবীদের জীবন বাস্তবে পেয়েছি এই মানুষটার মধ্যে। জামাতের লোকদেরকে বলল, খিচুড়ি রাঁধেন। কি খিচুড়ি? জয়পুরহাটে আলু বেশি হয় না কম? খেতের আলু দিয়ে দাও আর টমেটো সালাদ করো। একজন মন্ত্রীর খাওয়া আলু, খিচুড়ি আর কি টমেটো সালাদ, বাস। দেশের সম্পদ কিভাবে রক্ষা হয়েছে, ঠিকটা বাড়ি? মতিউর রহমান নিজামী যখন মন্ত্রীর থেকে রিজাইন দেন, ওনার কাছে 70 থেকে 80 লক্ষ রাষ্ট্রীয় সম্পদ গিয়ে সব ট্রেজারিতে জমা দিয়ে দিয়েছে। আরো আসতে কন্যা আল্লাহু আকবার। ট্রেজারির দায়িত্বে অর্থমন্ত্রী চোখ দিয়ে পানি পড়ছে, কিছু বলছেন না, বলছে এটা রাষ্ট্রের সম্পদ, এটা দেশের সম্পদ, আমার যতটুকু কাজে লেগেছে এটার হিসাব আছে, বাকিটা আপনি রেখে দেন। আল্লাহ আমাদেরকে এরকম সোনার মানুষ দান করেন, আরো জোরে বলি আমিন। এরা ইবাদত করেছে কার? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। যখনই ফাঁসির কথা শুনেছে বলছে আলহামদুলিল্লাহ। জল্লাদ 3 ঘন্টা আগে বলছে স্যার 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি মুচকি এসে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে আপনি আলহামদুলিল্লাহ বললেন স্যার? বলছে এই সময়টার জন্য গত 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি। গোসল করলেন, লম্বা নামাজ পড়লেন, ছেলেরা দেখতে গেল, বিবি দেখতে আসলো, বউরা দেখতে গেল। 4 ছেলে। কয় ছেলে? 4 ছেলে 2 মেয়ে, এর মধ্যে একটা আমার জামাই, এই জন্য আমি ঘরের খবর জানি।
যেটা জানাজা পড়েছে নজির ব্যারিস্টার, ওটা আমার জামাই। ছেলেদেরকে বলছে, ছেলেরা আমার পরে তোমরা কোরআনের রাস্তায় থাকবে। মেয়েটা বড় মুহসিনা, সাইফুল্লাহ মনসুরের বউ। মেয়েটাকে বলছে, বা তোমার কাছে প্রথম আমি আব্বা ডাক শুনেছি, তোমার দায়িত্ব এই ভাই বোনদের উপর, তুমি আয়েশার জায়গা থেকে এদেরকে চলাফেরা করো, সাহায্য করো। ছেলেদেরকে বলছে, কোরআনের পথ ছাড়া বাঁচার কোনো উপায়। ব্যারিস্টার ছেলে বলছে, আব্বা আপনার জন্য কিছুই করতে পারি নাই। তিনি বলছেন, বাবা ফয়সালা উপরে হয়, নিচে নয়। আমি যদি ঘরেও থাকতাম, এইভাবে যদি আমার মৃত্যু ফয়সালা থাকতো, এটাই হতো। ঠিক না বাড়ি? তুমি মন খারাপ করো না, এখন বলো আমি কি ড্রেস পরে ফাঁসিতে যাব? ছেলে বলছে, আব্বা আল্লাহ সাদা পছন্দ করেন, আপনি সাদা ড্রেস পরে যান। পিতা বলছে, পাজামা পরবো না লুঙ্গি। রাসূল বলছেন, পাজামাটা সুন্দর ড্রেস, তবে রাসূল সবচেয়ে বেশি কি পরেছেন? লুঙ্গি। কি পরেছেন? লুঙ্গি রাসূলের জাতীয় ড্রেস। তিনি পাজামা পরলেন, আস্তে আস্তে করে যাচ্ছেন। জল্লাদেরা হাত ধরলো, বলল ছেড়ে দাও। বলছে, স্যার এটা নিয়ম। বলছে, কোন নিয়ম আমি দেখি না, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। আস্তে করে গিয়ে গলা দিলেন, মুখে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা যেখানে বরকত বেশি। এত চুরির পরেও বাংলাদেশে কোনো অভাব নাই, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রশংসা করে কার? আমলিক করে, নামাজ পড়ে, এরকম লোক আছে না নাই? নামাজে গেলেই প্রশংসা হয় কার? জুমার দিন মসজিদ গুলো ভরে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? সব লোকেরা মসজিদ মুখে। এই নামাজটা যদি শুধু ধরে রাখতো, বাংলাদেশের চেয়ে শ্রেষ্ঠ ধনী কোন দেশ হতো না। কারণ আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন এলাকার লোক, গ্রামের লোক আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদেরকে খুলে দেই। এই বছরে সবচেয়ে বেশি হয়েছে কফি। কি? কিন্তু আপনার খান না, শুধু খায় নাই না, কুত্তারেও খাওয়া, গরুও খায় না। অথচ কফি চিনেন আপনারা? ফুলকপি একাধারে এক সপ্তাহ খাবেন, হার্টের ব্লক শেষ, হার্টে আর কোনো ব্লক হবে না। এত উপকারী একটা সবজি ফুলকপি, পৃথিবীর সবচেয়ে দামি সবজিদের একটা। ফুলকপি, ব্রোকলি, পাতাকপি লিভার ভালো করে। কিন্তু আমাদের দেশে আল্লাহ এত ফলন দিলেন, এই ফলনটা যদি আমেরিকাতে হতো, সারা পৃথিবী থেকে হাজার কোটি টাকা তারা কামাই করে নিত। কিন্তু আমাদের দেশে শুধু চুরির ধান্দা, কৃষকের কে বাঁচানোর কোন ধান্দা নাই। কৃষি অফিসার গুলোকে দৌড়ায় এলাকা ছাড়া করে দাও। ইউনূস সাহেব সারা দুনিয়া ঘুরো, দেখো না কিভাবে ওরা দুনিয়াকে উন্নত করছে। সব উন্নত দেশগুলোতে কৃষক উন্নত। কৃষককে গিয়ে কৃষি অফিসার জিজ্ঞেস করে, হাউ মাচ ইউ হ্যাভ স্পেন্ড নিয়ার কাল্টিভেশন, এই কফি চাষ করতে কত লেগেছে? কৃষক বলবে 30,000, কৃষককে রাষ্ট্রীয় পক্ষ থেকে দিবে 90,000। ইউ টেক ইট, তুমি এটা নাও, তোমার কফিগুলো আমি নিয়ে নিলাম, বাস। এই কৃষক আগামী বছর দ্বিগুণ করবে। ঠিক না ঠিক? আর আমাদের কৃষক 30,000 টাকা কফিতে গেল, বেচতে গিয়ে দেখে 3,000। কফি ফলানোরও দরকার নাই, উড়ানেরও। কাইটা কাইটা শুধু গরুরে খাওয়া, গরুও খায় না। আগামী বছর 100 টাকার উপরে এক একটা কিনবেন, এই কৃষক আর ফলাবে না কফি। ঠিক না ঠিক? এইভাবে তো কৃষককে ধ্বংস করে দিচ্ছ। ইউনূস সাহেব কয়দিন আপনার হায়াত আছে জানি না, দুইটা কাজ করেন, মাহফিল গুলোতে বলে যাচ্ছি, কে আমাদের তোরে আশা নিবে না। এক, আমার শিশুদেরকে কোরআনের প্রতিষ্ঠানে ঢুকিয়ে দাও, প্রাইমারি স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও। এই ছেলেগুলো যদি কোরআন পায়, হামজখানার চেহারা ভালো করবে বেশি। আর এখন করে কি দেখেন, কোরআনে মাহফিল দিয়েছেন সব শিশুরা,
সব কিশোর, ঠিক না ঠিক? যদি এখানে না থাকতো কি করতো? এই ডানে ডানে, এই বামে, মার মার মার। আঙ্গুল শেষ, হাত শেষ, লিভার, চোখ শেষ। আবার কয় কি, পোলাপানের হাতে মোবাইল ধরাই দিচ্ছে, সবার হাতে মোবাইল দিচ্ছে। মোবাইল একটা ধ্বংসাত্মক জিনিস। আমার ছেলেরা প্রতিভাবান। পৃথিবীতে কম্পিউটার সায়েন্সে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করে কারা? এই বাংলাদেশের ছেলেরা। বিগত 20 বছর সারা দুনিয়ায় হাফেজদের মধ্যে ফার্স্ট হচ্ছে কারা? বাংলাদেশ। কারা? বাংলাদেশ। বাংলাদেশের ছেলেদের মতো ব্রেন দুনিয়ার কোন দেশে, যেখানে গিয়েছে চমকেছে, গিয়েছে পড়তে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি প্রিন্সলি এখন পৃথিবীতে 1 নম্বর পজিশনে, নিউ জার্সির একটা ইউনিভার্সিটি। এখানেও টিচার আছে বাংলাদেশ। হারবারে তো আছেই, অন্যান্য তো আছেই। এত ব্রেন আল্লাহ তাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। সেজন্য প্রশংসা আছে যেখানে নিয়ামত বেশি। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মারুফ ওয়ান-নাহুন আনিল মুনকার। সাইহুন বলা হয় সফরকারী। খ্রিস্টান ইহুদিরা তাদের ধর্মীয় উপাসনালয়ে রাতে গিয়ে গাঁটটি বসকা নিয়ে থাকতো আর সওয়াব মনে করত। মুসলমানদের যখন মসজিদ বেড়েছে মদিনায়, তারা রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও তাদের মতো মসজিদে থাকতে চাই। সবগুলো তাফসীরে হাদিসটা উল্লেখ করেছেন। বলেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমার উম্মতে গাঁটটি বসকা নিয়ে যাবে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য, কোরআন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য, ঠিক না ঠিক? এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে থাকার এরকম কোনো প্রভিশন নাই। তবে দিনের জন্য আমরা যা কিছু খেদমত করা দরকার করতে রাজি আছি না নাই? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন। রুকু করব রুকুকারীদের সাথে। কেন রুকুর কথা বললেন? আগে নামাজ ছিল কিন্তু রুকু ছিল না। উম্মতে মুহাম্মাদীকে রুকু দান করেছেন কে? আল্লাহ। এজন্য রাকিউন বলেন, অর কাউ মা'আ রাকিঈন। রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। মুসা আলাইহিস সালামের সময় নামাজ ছিল, জাকারিয়ার সময় নামাজ ছিল। হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। তিনি মিহরাবে নামাজে দাঁড়িয়েছেন। সন্তানের জন্য সন্তান চেয়েছেন কার কাছে? ঈসা আলাইহিস সালাম বলছেন, ওয়া উসানি বিস সালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া। আমার নিঃশ্বাস যতদিন থাকবে আল্লাহ বলেছেন আমি যেন নামাজ পড়ি আর যাকাত আদায় করি। কিন্তু আমাদেরকে আল্লাহ এত সুন্দর নামাজ দিয়েছেন, এত সুন্দর নামাজ অতীতের কোন উম্মত পায়নি। আমরা মাগরিব পড়ি সারা দুনিয়ার সবাই একসাথে, ঠিক না ঠিক? আবার ফজর পড়ি সারা দুনিয়ার মানুষ একসাথে, এশা পড়ি একসাথে, জোহর পড়ি একসাথে, ইফতার করি। আমাদের মধ্যে কেন দলাদলি হবে? দলাদলি কমানোর জন্য একজন নায়েব সারা দেশ চষে বেড়াচ্ছে, একটা লোক, কি নাম? আল্লাহ তার হায়াত তুমি দারাজ করে। যে চরমনায় জামাতের 14 গোষ্ঠী তুলে গালি দেয়, এই চরমনায়ের কাছে গিয়ে বসে আছে ডাক্তার শফিক। কোথায় মান, কোথায় অভিমান? ফেলতে পারবা না। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, ঠিক না ঠিক? গিয়া তাদের অফিসে ঢুকছে, তারা রিসিভ করতে চায়নি, তিনি গিয়ে উঠেছেন। আল্লাহ তার হায়াত দারাজ করে দাও। আমরা যেন ঐক্য চাই, রাজি আছি তো? আমরা মসজিদে এক থাকি, আমরা ঈদগাতে এক থাকি। রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি 3টা। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর কিবলাকে যারা কিবলা মানে, নামাজ যারা কায়েম করে, আল্লাহর তরিকা অনুযায়ী যারা জবাই করে, তারা এক, তারা মুসলমান। তারা কি মুসলমান? তারা কার জিম্মায় থাকে? আমরা এই 3টার আলোকে মুসলমানদেরকে একত্রিত করব। আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন। আরো জোরে বলি আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? আল্লাহর নামে কোরবানি করব তো? কিবলামুখী থাকবো তো? যখনই বসবেন কোন দিকে মুখ করে বসবেন? কিবলার দিকে। কিবলা থেকে 24 ঘন্টা নূর বের হয়, নূর বের হতে থাকে। কিবলার দিকে যারা থুতু ফেলে, রাসূল বলছেন কিয়ামতের ময়দানে তাদের থুতুগুলো জমা করে আল্লাহ কপালে দিয়ে দিবে। খবরদার, ইচ্ছা করে যেন না হয়।
যদি ভুলে হয়ে যায় এক দুবার আল্লাহ মাফ করে দিতে পারে। কিবলার দিকে ফিরে পেশাব করা যাবে? তো যখন রাস্তার পাশে বসেন কি করে? আরে উত্তর দক্ষিণ বুঝিনি কি, আইসে শুরু কর। বিলাইও তো অনেক ভদ্র আমাদের চেয়ে। বিলাই পেশাব করে কি করে? কি করে? পায়খানা করে কি করে? আর আপনারা কি করে? এত দুর্গন্ধ। রাসূল বলছেন 3 জায়গায় যারা পেশাব পায়খানা করে ওদের উপরে লানত। রাস্তার পাশে, পানির ঘাটে, আর গাছের ছায়ায়। যেখানে জনসমাবেশ সেখানে পেশাব পায়খানা করা কি হারাম, নিষেধ, কবিরা গুনাহ। সেখানেই করে বেশি মানুষ হাঁটতেছে। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون। সিজদা করব কার জন্য? সিজদা আছে যেখানে বরকত বেশি, সেখানে সিজদা দিলে মানুষ সবচেয়ে বেশি নিকটে চলে যায় কার? আকরাবুল আবদু ইনদা রাব্বিহি হুয়া সাজিদ। রাসূল বলতেন বান্দা যখন সিজদা যায় আল্লাহর মধ্যে তার মধ্যে কোনো পর্দা থাকে। ফাআকসিরুদ দুআ, বেশি দোয়া তোমরা সিজদায় করো, তোমাদের সবকিছু কবুল করে নিবেন কে? التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। সৎ কাজের আদেশ দিবেন তো? ছেলেকে দেন, বিবিকে দেন, পরিবারকে দেন, বিবির সাথে ভালো আচরণ করেন। কোন বিবিকে তুই দমগালি করে ডাকবেন না, কোন নবী ডাকতেন না। কোন নবীকে কোন বিবির থেকে যৌতুক খাওয়া হারাম। যৌতুক কি? গাইবান্ধাতে যৌতুক নাই? হ্যাঁ, আহা, যারা যৌতুক খেয়েছো চরিত্রহীন হয়ে উঠবা কিয়ামতে। যারা যৌতুক খেয়েছো হিন্দুদের সাথে তার হাসর হবে। যারা যৌতুক খেয়েছো ওই বিবি না মাফ করলে আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহ আমাদেরকে যৌতুক থেকে হেফাজত করেন, যৌতুক থেকে হেফাজত করেন। যৌতুক তো দূরের কথা, 10 জন লোককে খাওয়াতে হবে, এই দাবিও বিবির কাছে করা হারাম, হারাম, হারাম। এই দাবি আপনি করতে পারবেন না। আজকে গিয়ে মাপ চান, আখিরাত কিন্তু অনেক ভয়ানক। এখানে যেটা সহজে পাবেন, মৃত্যুর পরে এটা সহজে পাওয়ার কোনো উপায় নাই। সেখানে সবাই একা, এখানে দল আছে, সেখানে হাসিনাও একা, পুলিশও একা, মন্ত্রীও একা, সব একা। সাইদকে জিজ্ঞেস করা হবে তোমাকে মেরেছে কে? সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। সাইদ বলবে পুলিশ, পুলিশ বলবে হাসিনা। এবার দুইজনের মুখ আল্লাহ বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ উত্তর দিচ্ছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that what have you done in your lifetime. আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, তোমার পা সাক্ষী দিবে, যা কিছু তুমি কামাই করেছো সব আল্লাহর সামনে বলে দিবে। তোমরা আমার চেয়ে আমলের কথা কোন পাগলে বেশি বলে বলো তো? তওবা কিসের? তওবা কি কথা বুঝো না আন্দাজে স্লিপ দাও? আমলের ওয়াজ করতেছি, স্লিপ দিছে, আমলের কথা বলে। মূর্খ! তওবা কিসের কথা বলেন তো? ইবাদত কিসের কথা? আল্লাহর প্রশংসা, রুকু, সিজদা, কিসের কথা এগুলো? তুমি আমলের কথা কোরআন খুলে শিখে নিও। বুঝে না কিচ্ছু, ঘোড়ার ডিম আসে মাহফিল শুনতে। 100 বার তওবা করবি মূর্খ। কয়শো বার? তওবাটা কি? তওবাটা কি? কি করবেন, কি পড়বেন তওবা? হ্যাঁ, এটা বলি নাই বোধহয়। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف। যারা সৎ কাজের আদেশ দেয় না ওদের উপর গজব নাজিল হয়।
যারা অসৎ কাজ থেকে নিষেধ করে না তাদের উপর গজব নাজিল হয়। বাংলাদেশকে গজব মুক্ত করেছে একটা দল, তাদের নেতারা ফাঁসিতে গিয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। ঠিক না ঠিক? ওরা হারামের বিরুদ্ধে কথা বলেছে, ওদেরকে ফাঁসি দিয়েছে। ঠিক না ঠিক? বিজেপিকে ফাঁসি দিল কেন? মুজাহিদকে কেন ফাঁসি দিয়েছে? হাসিনা শয়তান। কেন? ও অপকর্মের লিস্ট এরাই মানুষকে বলেছে। ঠিক কিনা? আল্লামা সাঈদীকে কেন মারা হলো? কি অপরাধ আল্লামা সাঈদীর? একমাত্র সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সবচেয়ে বেশি প্রতিবাদী ছিলেন তিনি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আপনি যদি সৎ কাজের আদেশ না দেন, অসৎ কাজের নিষেধ না করেন, আপনার কোনো আমল কবুল হবে না। এবার একটা দোয়া আমরা পড়বো। রমজান না পেলেও রমজানের সওয়াব দান করবেন কে? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। রাসূল বলতেন রজব শাবানে বরকত দিয়ে রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দেন। এই দোয়াটা যারা পড়বে রমজান না পেলেও সওয়াব দান করবেন কে? আল্লাহ। এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন, সবচেয়ে বেশি দান করতেন কারিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। রমজান এবং শাবানে 30 দিনে রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আমরা কদ্দুর করি? একটাও না। প্রতিদিন প্রতি মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। সোমবার এবং বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন, মোট এক মাসে কয় দিন? 8 দিন। আবার মাসের মধ্যখানে 13, 11, 13, 14, 15 এই 11টা রোজা রাখতেন। আর এই রজবে অধিকাংশ দিন রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। আমলের লোকটা কই? তুমি রোজা রাখছো কয়দিন? দাঁড়াইতে বলেন। এই কয়দিন রোজা রাখছো? দাঁড়াও, আমি তো আজকে রোজা রাখছি। রজব মানে রোজা, শাবান পুরা মাস পুরা মাস। কিন্তু উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, এই জন্য বলেছেন শেষের দিকে দেখো না। কথা কন না কেন? ঠিক, শেষের দিকে রাসূল আমাদেরকে বলছেন ভাঙার জন্য, কিন্তু রাসূল রাখতেন। কারণ রাসূল ছিলেন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ। কত শক্তি? জান্নাতের 43 তরুণের শক্তি একা ওনার গায়ে। 3000 মোহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবী শরীরে। আরবের সবচেয়ে বড় কুস্তিগিরকে 3 আসার মেরেছেন। কয়বার? রোকানা। কয় আসার? 3। তাকে কেউ হারাতে পারে নাই। সে বলছে আমাকে যে হারাবে আমি তার দল গ্রহণ করব। রাসূলকে সাহাবায়ে কেরাম ঘিরে রাখতেন যেন ভুলে তার সামনে চলে না যায়। রাসূল হাঁটতে হাঁটতে গিয়ে কোথায়? রোকানার সামনে। রোকানা বলছে হে আনতাল্লাযী মুহাম্মদ, তুমি তো সেই লোক যে মা থেকে ছেলেকে আলাদা করেছো, বিবি থেকে স্বামীকে আলাদা করেছো, মক্কা থেকে লোক ভাগায় নিয়ে আসছো। কয় সব ঠিক, তুই এত লিকচার দেশ কেন? কয় তুমি আমার সাথে যুদ্ধ করতে হবে, কুস্তি করতে হবে। তুমি যদি আমাকে হারাতে পারো তোমার দল গ্রহণ করব। রাসূল বললেন ঠিক আছে আয়, তুই ধর। কয় না তুমি ধরো। কয় তুই ধর। ধরেছ এক আসার ব্যাঙের মতো গিয়ে চিত হয়ে পড়ছে। আমি ধরিনি। কাফেররা মিথ্যুক হয়। কি হয়? মিথ্যুক হয়। আবার ধর, আরেক আসার। কয় দান 3 দান, আরেক আসার। বললে এবার ওয়াদা তুমি পূর্ণ করো। কয় এত জোরে আসার দিছো, কথা বলতে পারতেছি না। কথা কিন্তু বলতেছি। তার মানে কালেমা গ্রহণ করবে না। হেদায়েত তো উপর থেকে আসে, হেদায়েত নিচ থেকে আসে না। ঠিক না ঠিক? উপর থেকে আসে, উপর থেকে আসে। আমরা এই 8টা গুণ আমরা অর্জন করব। প্রথম, ইবাদত করব কার? তওবা করব কার কাছে? প্রশংসা করব কার? আগে আল্লাহর প্রশংসা, তারপরে সবকিছুর প্রশংসা। ঠাকুরা মরছে শুধু আল্লাহর প্রশংসা না করে। ঠাকুরা বলছে আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, কিন্তু ভুবন যিনি সুন্দর করলেন তার খবর নাই। আর নজরুল লিখছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ। আরো সুন্দর লিখেছেন মতিউর রহমান মল্লিক। নজরুলকে অনুসরণ করলেন,
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। মল্লিককে অনুসরণ করলেন আরেক লেখক, দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? সবচেয়ে সুন্দর কে? আল্লাহ। সেই সুন্দর যারা প্রকাশ করে তাদের নিয়ামত বাড়িয়ে দেন কে? আমরা সব সময় আল্লাহর প্রশংসা করি, হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল, রুকুতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে বলি রাব্বানা লাকাল। এই জন্য নামাজ আছে যেখানে বরকত বেশি, যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত বেশি। আল্লাহ আমাদেরকে নামাজ কায়েমকারী দলের অন্তর্ভুক্ত করে দাও, যেন সবাইকে নিয়ে কাকে সিজদা দিতে পারি। আল্লাহকে আল্লাহ তৌফিক দান করো। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।